আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 6 এর ম্যাথ দেখব। অনুশীলনী 1.4। এটা তোমরা 22 পেজের শেষে গেলে পেয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রথমেই বলছে দেখো নিচের ভগ্নাংশ যুগল সমতল কিনা নির্ধারণ করো। তো এই যে সমতল ভগ্নাংশ, ঠিক আছে? এটা বলতে কি বোঝায় দেখো লাস্ট ক্লাসে কিন্তু আমরা পুরো এর অনুশীলনী 1.3 থেকে শেষ হচ্ছে ওখান থেকে শুরু করে একদম অনুশীলনী 1.4 পর্যন্ত কিন্তু আমরা অনেক কিছু শিখেছি লাস্ট ক্লাসে, যার কারণে আজকে আমাদের এটা করতে অনেকটা ইজি হয়ে যাবে। ঠিক আছে, তো যারা দেখোনি অবশ্যই দেখে নিবা। তো সমতল ভগ্নাংশের কথা বলছে। সমতল ভগ্নাংশ কি? দুইটা ভগ্নাংশই সমান। সমতল ভগ্নাংশ মানে কি? দুইটা ভগ্নাংশই সমান। এখন এটা করার দুইটা নিয়ম আছে। আমরা যেটা সব থেকে ইজিয়েস্ট নিয়ম, সব থেকে সহজ নিয়ম, সেটা আমরা ফলো করে করবো এটা এখন। তো এখানে দেখতে পাচ্ছ প্রথম ম্যাথটা কি আছে, ক। ঠিক আছে, তো ক হচ্ছে এখানে আমরা তুলে ফেললাম। এখন তোলার আগে দেখো যেহেতু এখানে দেওয়াই আছে আমরা এখানে তুলব না। প্রথমত এটা সমতল ভগ্নাংশ কিনা এটা বোঝার জন্য কি করতে হয়, যে প্রথম যে ভগ্নাংশ থাকে তার লবের সাথে দ্বিতীয় ভগ্নাংশের হচ্ছে হর গুণ করতে হয়, আবার দ্বিতীয় ভগ্নাংশ লবের সাথে প্রথম ভগ্নাংশের হর গুণ করতে হয়, আড়াআড়ি গুণ করতে হয়। ঠিক আছে, তাহলে দেখবা যদি দুটোর মান একই আসে তাহলে সেটা সমতল ভগ্নাংশ। তাহলে আমরা লিখতে পারি যে এখানে প্রথম ভগ্নাংশের লব গুণ দ্বিতীয় ভগ্নাংশের হর। তাহলে প্রথম ভগ্নাংশের কি লব এবং দ্বিতীয় ভগ্নাংশের কি হর, এটা কি করতে হবে? গুণ করতে হবে। এই যে গুণ আমরা চিহ্ন দেখো এখানে দিয়ে রেখেছি। তাহলে গুণ করলে কত হয়? 5 গুণ 24। 5 গুণ 24 করলে আমরা পাই হচ্ছে তোমার 120। ঠিক আছে, এই 120 হচ্ছে কি পেলাম? এটা প্রথম পার্টের পেলাম। এবার দ্বিতীয় পার্টে ওই একইভাবে বের করতে হবে। কিভাবে দেখো, যে প্রথম এবার প্রথম এবার প্রথম ভগ্নাংশের আগে লব নিয়েছি, এবার প্রথম ভগ্নাংশের আমাদের হর নিতে হবে। প্রথম ভগ্নাংশের হর গুণ দ্বিতীয় ভগ্নাংশের লব। যেহেতু আগের বার নিয়েছি হর, তাই এবারে আমাদের কি নিতে হবে? লব নিতে হবে। তো লব নিলে এবার আমরা গুণ করে কী পাবো? 15 গুণ, এই যে 15 গুণ 8 যদি করি তাহলেও আমরা কত পাচ্ছি? 120 পাচ্ছি। তার মানে আমরা লিখতে পারি যেহেতু হচ্ছে উপরে এইটা, এই প্রথমে এটা করে দেখলাম যে 120 হচ্ছে, এখানেও যেহেতু এই করে দেখলাম 120 হচ্ছে, তাই দুইটা নিয়ম করে যখন আমরা একই সংখ্যা পেলাম, তাই আমরা লিখতে পারি কি, অতএব আমরা লিখতে পারি যে 5 8 আর হচ্ছে 15, এখানে হচ্ছে 15 বাই এই 24 ভগ্নাংশ কি? ভগ্নাংশ হচ্ছে তোমার যুগল সমতল। ঠিক আছে, ভগ্নাংশ হচ্ছে যুগল সমতল। এই যে যুগল সমতল। ঠিক আছে, তাহলে এটা আমরা কি দেখলাম? ক দেখলাম। এবার হচ্ছে আমরা খ দেখবো। দেখো এখানে যেগুলো কাটা সেগুলো আমি কেটে দিচ্ছি, আর বাকি সব কি থাকবে? একই থাকবে। ঠিক আছে, আচ্ছা, তো এই যে কেটে দিলাম, এই যে এখান থেকে কেটে দিলাম। এই এবার দেখো, এবার হচ্ছে আমরা করবো এখানে খ। তো খতে কি আছে? 7 আছে। 7কে আমরা কি করব? 33 দ্বারা গুণ করব, আবার 14কে আমরা কি করব? 11 দ্বারা গুণ করব। ঠিক আছে, সেম। তাহলে প্রথম অংশ দেখো, এখানে প্রথম ভগ্নাংশ লব, প্রথম ভগ্নাংশ কত? 7 11, তাহলে এটা লব কত? 7। আর দ্বিতীয় ভগ্নাংশের হর, দ্বিতীয় ভগ্নাংশের হর কত? 33। এই যে 33 গুণ করলাম। ঠিক আছে, তো গুণ করলে কত হয়? 7 গুণ 33, এখানে গুণ করলে হচ্ছে তোমার 231। আচ্ছা, এবার প্রথম ভগ্নাংশের হর, প্রথম ভগ্নাংশের হর কত? দেখো 11। প্রথম ভগ্নাংশের হর কত? 11 গুণ দ্বিতীয় ভগ্নাংশের কত? লব। লব কত করে আছে? 14 আছে। ঠিক আছে, 14। এখন এই 11 আর 14 যদি তুমি গুণ করো তাহলে কি পাচ্ছ? 11 আর 14 গুণ করলে তুমি পাচ্ছ হচ্ছে 154। ঠিক আছে, তাহলে উপরে কত পাইছো? 231। এখানে পাইছো কত? 154। তাহলে দুইটা কি এক হইলো? এক হইলো না। তার মানে এইটা কি, এই দুটা যে ভগ্নাংশ উপরে দেওয়া আছে এই দুটা ভগ্নাংশ যুগল সমতল না। ঠিক আছে, তাহলে আমরা লিখবো কি এখানে, যে 7 11 তারপর 14
33 ভগ্নাংশ যুগল সমতুল 9, এটা আমরা লিখবো এখানে। দেখো এখানে 9 লিখেছি কিন্তু, ঠিক আছে, খেয়াল করবা। আর বাকি স্ট্রাকচারগুলো সবগুলোই সেম। এবার গ নাম্বারটা আছে, দেখো আমরা এখানে মুছে ফেলি, যতটুকু লাগবে ততটুকুই শুধু রাখবো এখানে। আচ্ছা, এবার গ নাম্বারে দেখতে পাচ্ছ সেম। 38কে আমরা কি করব, প্রথমে 150 দ্বারা গুণ করব, 114কে কি করব, 50 দ্বারা গুণ করব, ঠিক আছে। তাহলে প্রথমে কি বলছে, প্রথম ভগ্নাংশ লব, উপরেরটা কি বলা হয়, উপরেরটাকে বলা হয় লব। তো লব আছে কত, লব আছে হচ্ছে 38। তাহলে আমরা লিখতে পারি কত, এই যে 38 গুণ 150, 38 আর 150 করলে কত হয়, 5700, ঠিক আছে। আচ্ছা, আর এখানে দেখো প্রথম ভগ্নাংশের হর, হর কত আছে 50, 50, আর দ্বিতীয় ভগ্নাংশের কত আছে লব, লব কত 114। তাহলে 50 আর 114 যদি তুমি গুণ করো, এটা তুমি আলাদা ক্যালকুলেট করে নিতে পারো যেহেতু গুণ, ঠিক আছে, এটা আমি আলাদা করে দেখাচ্ছি না, বাট তুমি গুণ করলে এটাই পাবা 5700। তাহলে উপরেই পাচ্ছ 5700, এখানেও পাচ্ছ কত 5700। দেখো দুইটাই কিন্তু 5700 করে পাচ্ছ, যার কারণে আমরা এখানে লিখব কি, যে 38/50 আর 114/150 ভগ্নাংশ যুগল সমতুল। তাহলে আমরা এখানে কি পাইলাম, আচ্ছা এটা গ, আমরা এখানে পাইলাম যে ক এবং গ হচ্ছে যুগল সমতল, যুগল সমতল, ঠিক আছে, কিন্তু খ নয়, কিন্তু খ নয়, খ কিন্তু যুগল সমতল নয়। এটা হচ্ছে আমরা পাইলাম, এটা কিন্তু আলাদা, এটা কোনো ম্যাথের সাথে যাবে না, এটা তোমাদের বোঝার সুবিধার্থে আমি লিখেছি। তাহলে আমরা এখানে 1 কমপ্লিট করলাম, এবার আমরা 2 দেখব। বলছে নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। সমহর বিশিষ্ট, এটা গত ক্লাসে আমরা দেখেছি। সমহর বিশিষ্ট ভগ্নাংশ বলতে যেই ভগ্নাংশের নিচের হরগুলো যখন একই হয়, যে ভগ্নাংশের নিচের হরগুলো যখন একই হয় তাদেরকে সমহর বিশিষ্ট ভগ্নাংশ বলে। যেমন 5 আছে, নিচে আছে 20, এখানে 10 আছে, নিচে আসছে 20, তাহলে দুটো কি সমহর ভগ্নাংশ বলা হচ্ছে। কারণ কি, এখানেও 20 আছে, এখানেও 20 আছে, দুটাই এক। আবার মনে করো যে হচ্ছে এখানে আছে 8, এখানে আছে 15, এখানে আছে 12, এখানে আছে 15, এই যে দুই পাশের যে হর, এই হর দুটো যখন একই হবে এই তাকে আমরা বলতেছি সমহর বিশিষ্ট ভগ্নাংশ। দেখো এখন সমহর বিশিষ্ট ভগ্নাংশ কি এখানে দেওয়া আছে, দেওয়া নাই কিন্তু। তাহলে আমাদের কি করতে হবে, ক এবং খ কে এই সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তাহলে এখানে দেখো প্রথম যে ম্যাথটি আছে এটার ক্ষেত্রে আমরা কি করব, খেয়াল করবা ক, ঠিক আছে। তাহলে আমাদের প্রথম যে কাজটা সেটা হচ্ছে, যেহেতু সমহর করতে হবে, সমহর করার জন্য আমাদের এই 5, 10 এবং এই 40 মানে যে হরগুলো থাকবে সে হরগুলোর লসাগু করতে হবে। প্রথম কাজ কি, হরগুলোর লসাগু। তাহলে আমরা লিখব এখানে যে প্রদত্ত ভগ্নাংশগুলোর লসাগু, ঠিক আছে। হর আগে হরগুলো লিখব, 5, 10, 40 এর লসাগু, ঠিক আছে, লিখলাম। এখন লসাগু হচ্ছে কত হবে আমরা একটু দেখি, এটা আলাদা রাফ করে নিবা। হ্যাঁ, এখন এই পাশে যেটা আমি করে দিচ্ছি এটা রাফ করবা, 5, 10, 40। তো 5, 10, 40 এটা করলে কত হয় দেখো, 5 হচ্ছে, এখানেও 5, এখানে হচ্ছে তোমার 20 হচ্ছে। এবার দেখো 2 দিয়ে কিন্তু একটা আছে, তাই যাবে না। তাহলে আমি 5 দিয়ে করবো, এখানে 1 হবে, এখানে 1 হবে, আর এখানে হবে কত 4। তাহলে এখানে আমরা কত পাইলাম, 2 গুণ 5 গুণ 4, ঠিক আছে। তাহলে এখানে আমরা কত পাচ্ছি, লসাগু পাচ্ছি হচ্ছে 40, 5 দুগুণে 10 আর 4 গুণ 10 হচ্ছে 40। এবার হচ্ছে আমরা যেহেতু লসাগু পেয়ে গেছি, ঠিক আছে, তাহলে আমাদের এই যে 3টা যে ভগ্নাংশ ছিল, ভগ্নাংশকে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করব। তাহলে আমরা প্রথমে লিখে ফেলবো, কি লিখবো দেখো, এখানে আমরা লিখবো যে হচ্ছে প্রথম ভগ্নাংশ লিখবো, ঠিক আছে। সেটা কি, প্রথম ভগ্নাংশ ছিল, আচ্ছা এটা আমি মুছে ফেলতেছি, এটা জাস্ট রাফ করার জন্য তো। আচ্ছা দেখো প্রথম ভগ্নাংশ আমরা লিখবো হচ্ছে, এখানে উপরে ছিল 2/5, এটা প্রথম ভগ্নাংশ। এখন 2/5 সবসময় মনে রাখবা, এই উপরে হচ্ছে তুমি 2 দিবা,
নিচেও 5 দিবা, দিয়ে গুণ আগে দিয়ে রাখবা, দিয়ে তারপরে সমান দিবা, সমান দিয়ে যেই মানে যেই লসাগু পাইছো, হরগুলা যে লসাগু পাইছো সেটা তারপরে বসাবা। এখন বসাইলে কত হবে? 40। এখন মনে মনে খেয়াল করবা যে এই যে হর 5, এই 5 হচ্ছে কি করবা, এই লসাগুকে 5 দ্বারা ভাগ করবা। তো যদি ভাগ করো, ঠিক আছে, তাহলে ভাগ করলে কত পাচ্ছ? ভাগ করলে পাবা হচ্ছে তুমি 8, এই 8 পাচ্ছ। এবার এই 8 কি করবা, 8 হচ্ছে দুই পাশে গুণ করে দিবা। তাহলে 8 দুগুণে উপরে হয় কত? 16, আর নিচে 5 * 40টা আগে তো বসিয়েই তো রাখছো, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে প্রথম ভগ্নাংশ গেল। দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে কি করতে হবে দেখো, সেম একই নিয়ম। দ্বিতীয় ভগ্নাংশ উপরে কত? 23 না, উপরে আছে হচ্ছে তোমার 7/10, 7/10। তাহলে এবার সেম করতে হবে, এই যে 7 গুণ, নিচে কি করব 10 গুণ, সমান সমান এই পাশে দিব, নিচে কত দেব? 40, উপরে ঘরটা ফাঁকা থাকবে। সেম আগের নিয়মে 40কে আমরা কি করব, এই যে যে 10 আছে, এই 10টা কি? এই 10টা হচ্ছে হর, এই হর দ্বারা আমরা এটাকে ভাগ দিব। ভাগ দিলে কত পাচ্ছি? 4 পাচ্ছি। এই 4কে আমরা কি করব, এখানে 4 দ্বারা উভয় পক্ষকে গুণ করে দিব। 4 × 7 = 28, আর এখানে 4 × 10 কি 40টা আগে বসিয়ে রাখছি, ঠিক আছে। আচ্ছা, এবার তৃতীয় ভগ্নাংশ সেম, এটাও কত? 9/40, এই যে উপরে এখানে আছে, ঠিক আছে, 9/40। এবার সেম করবা, এই যে 9 গুণ, আর এই 40টা কি করবা, এই 40টা এখানে বসাবা, 40 বসার নিচে হচ্ছে তোমার গুণ লিখবা। তারপরে হচ্ছে এখানে কিসের 40 বসাবা, এখানে এটা বসাবো যে লসাগু করছে 40, ওই 40 বসাইলা। এবার এই 40কে কি করবা, তোমার এই যে হচ্ছে তোমার এখানে হর ছিল, সে হর দ্বারা ভাগ করতে হবে। এখন 40 দ্বারা যদি ভাগ করো কত পাবা? 1 পাচ্ছ। এবারে এই 1 কি করবা, উপরে এবং নিচে গুণ করে দিবা, লবের সাথে একবারে, এবার হরের সাথে। 9 9 হচ্ছে, আর নিচে হচ্ছে কত? 40, ঠিক আছে। এবার আমরা হচ্ছে কি পেলাম? 3টা, দেখো এখানে 3টা হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশ পেলাম, ঠিক আছে। এবার এই 3টা সিরিয়ালি লিখে দিলে আমাদের হয়ে গেল। এই যে নির্ণেয়, ঠিক আছে, নির্ণেয় সমহর বিশিষ্ট ভগ্নাংশ। সুন্দর করে হচ্ছে লিখে দিবা কত, যে 16/40, 28/40 আর 9/40। দেখো 3টার হরই কিন্তু 40, আর এটাকে বলা হচ্ছে সমহর বিশিষ্ট। এটা হচ্ছে ক, ঠিক আছে। খ নাম্বারও সেম করতে হবে আমাদেরকে। তাহলে আমরা দেখো এটা একটু দেখে নাও, আমরা কি করব, এই যে মুছে ফেলবো, এগুলা যতটুক দরকার ততটুক রাখবো, তারপরে কি করব, মুছে ফেলবো। এগুলো তো আবার রিপিট করবো, তাই না? তাই এগুলো এইভাবে রেখে দিলাম, আর এটা তুলে নিবা, সাথে সাথে এটা তুলে নিবা, পজ করে রাখবে, ঠিক আছে। আচ্ছা, এই যে মুছে ফেললাম এখানে। তাহলে এবার আমরা কত নাম্বার করব? এবার করব হচ্ছে খ নাম্বার, ঠিক আছে। খতে দেখো এখানে কত হচ্ছে 25, 40, 120। তাহলে প্রদত্ত ভগ্নাংশগুলোর হর কত? 25, 40, 120। এর লসাগু কত হবে বলো? এর লসাগু কত হবে এটা আমরা বের করব কি করে? এটা বের করতে হলে দেখো এখানে আগে আমরা পাশে করে নিই, হ্যাঁ। 25, 40, 120। তাহলে এখানে দেখো 2 দিয়ে যাচ্ছে 25, এখানে হচ্ছে 20, এখানে 560। আবার দেখো 2 দিয়ে যাচ্ছে, এখানে থাকছে 25, এখানে থাকছে 10, এখানে থাকতেছে 30। আবার 2 দিয়ে যাচ্ছে, এখানে থাকছে 25, এখানে থাকছে 5, এখানে থাকছে 15। এবার 5 দিয়ে যাবে, 5 দিয়ে দিলে এখানে হবে 5, এখানে হবে 1, এখানে হবে 3, আর যাচ্ছে না। দেখো তাহলে এখানে 3টা দেখো 2 পাইছো, 3টা 2, আর 2টা হচ্ছে 5, আর একটা 3 পাচ্ছ। তাহলে এগুলো সব গুণ করে দিবা, এখানে 2টা 5 আর একটা 3। এবার সবগুলো যদি গুণ করে দেখো 5 দুগুণী 10, 5 5 25, 25 দুগুণী কত হয়? 50, 50 দুগুণী 100, 100 গুণ 2 করলে কত হয়? 200, আর 200 গুণ 3 করলে হচ্ছে 600। এই যে 600, এই 600টা কি পাইলা? লসাগু পাইলা, ঠিক আছে। আচ্ছা, এখন ওই আগে আমরা প্রথমে ক যেভাবে করলাম ওইভাবে একইভাবে করতে হবে। দেখো এটা হচ্ছে কত নাম্বার? এটা হচ্ছে খ নাম্বার, ঠিক আছে। খ একই নিয়মে করব। তাহলে প্রথম ভগ্নাংশ কত এখানে আছে? 17, এই যে 17/25
17/25 লিখলাম, সমান দিব 17 গুণ নিচে 25 গুণ রাখবো সমান সমান এখানে কত রাখবো, 600 রাখবো। ঠিক আছে, এবার 600কে আমরা কি করব, 600কে হচ্ছে তোমার এই যে হর যেটা আছে ওই সংখ্যার হর দ্বারা ভাগ করব। তাহলে 25কে যদি 600 দ্বারা ভাগ করো তাহলে কত পাচ্ছ, এখানে তুমি পাবা হচ্ছে 24। এখানে কত এখানে পাচ্ছ কত, 24। এই 24টা এবার কি করতে হবে জানো, এই 24টা এবার এই যে লব এবং হরের সাথে গুণ করে দিতে হবে। তাহলে 17 গুণ 24 করলে কত হয়, 17 গুণ 24 করলে হচ্ছে তুমি পাবা 408, আর নিচে 25 গুণ 24 করলে কি হচ্ছে, 600 তো পেয়ে গেলা। ঠিক আছে, আচ্ছা এবার দ্বিতীয় নাম্বার যেটা আছে দেখো, এখানে বলছে কত, 23/40। খুবই সোজা, 23 গুণ 40 গুণ রেখে দিলাম, এখানে দিব কত, 600। এবার 600কে হচ্ছে আমরা ভাগ দিব কত দিয়ে বলো তো, 40 দিয়ে ভাগ দিব, দিলে হচ্ছে আমরা কত করে কত পাচ্ছি দেখো, 15 পাচ্ছি। ঠিক আছে, তাহলে এই যে 15 পাচ্ছি, এখানে 15 এবার লবের সাথে গুণ করব, হরের সাথে গুণ করব। এবার 23 গুণ যদি 15 করো পাওয়া হচ্ছে 345, আর 40 গুণ 15 করলে 600 পাচ্ছ। এবার তৃতীয় যে সংখ্যা সেটা আমরা এখানে করব, তৃতীয় হচ্ছে কত, 67/120, 67 গুণ 120 গুণ এখানে রাখবো কত, 600, আর উপরে ফাঁকা। এবার 600কে হচ্ছে তুমি 120 দ্বারা যদি ভাগ করো তাহলে কত পাচ্ছ, 5 পাচ্ছ। এখানে কত পাচ্ছ, 5 পাচ্ছ। তাহলে 5 হচ্ছে লব এবং হরের সাথে গুণ করবা, আর 67 গুণ 5 করলে কত হয়, 67 গুণ 5 করলে হচ্ছে তোমার 335 পাবা। ঠিক আছে, এই তাহলে আমরা তিনটায় পেয়ে গেলাম। দেখো তিনটা যে নতুন করে সমহর ভগ্নাংশ পেলাম সবগুলোর হর সেম। তাহলে এবার আমরা লিখতে পারি কি, যে নির্ণয় সমহর বিশিষ্ট ভগ্নাংশ কত, 408/600, তারপর হচ্ছে তোমার 345/600, আরেকটা কত লিখতে পারি, 335 ডিভাইডেড বাই 600। এই আমরা ক আর খ করে ফেললাম। ঠিক আছে, এবার আমরা গ নাম্বার দেখবো। দেখো বলতেছে, গ বলতে 3 নাম্বার দেখবো আর কি। এখানে বলছে দেখো ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাইতে হবে, ঊর্ধ্বক্রম। আর 3 আর 4 দেখো আমাদের একসাথেই করতে হবে, 3 আর 4 নাম্বারটাও দেখে নাও। বলছে একই, দেখো ভগ্নাংশগুলো দুইটা ক্ষেত্রে একই, বাট উপরে বলছে ঊর্ধ্বক্রমে, আর এখানে বলছে কি অধক্রমে। ঊর্ধ্বক্রমে কি হয়, যে ছোট থেকে তারপর কি হয়, ছোট থেকে আস্তে আস্তে বড় যায়, এটা হচ্ছে ঊর্ধ্বক্রম। আর অধক্রম হচ্ছে আগে বড় ভগ্নাংশ বড় সংখ্যা বসাইতে হয়, তারপর আস্তে আস্তে কি হয়, ছোট আসে। মানে শুরু হয় সব থেকে ছোট দ্বারা, যখন ঊর্ধ্বক্রম বলবে তখন শুরু হবে সব থেকে ছোট দ্বারা, আর যখন এই অধক্রম বলবে তখন শুরুই হবে কি দিয়ে, বড় দিয়ে। ঠিক আছে, এটা মনে রাখবা। তাহলে দেখো দুইটা ভগ্নাংশ তো একই, নিয়ম সব একই, বের করার নিয়ম সবই এক, জাস্ট সাজানোর সময় এই একবার ছোট থেকে সাজাতে হবে, আর 4 নাম্বারে কি বলতেছে, বড় থেকে সাজাতে হবে, তাছাড়া দুইটা অঙ্ক একই। তো এখানে দেখতে পাচ্ছ হচ্ছে ক নাম্বারে আমাদের কয়টা দেওয়া আছে, 4টা দেওয়া আছে। তো সেম উপায় হচ্ছে আমরা 2 নাম্বার যেভাবে করলাম ওইভাবে করব। সেটা হচ্ছে দেখো এখানে ক দিলাম, এবার লিখবো যে হচ্ছে প্রদত্ত ভগ্নাংশের, ঠিক আছে, ভগ্নাংশগুলোর হর, প্রদত্ত ভগ্নাংশগুলো হর এখানে কত হচ্ছে, 7 আছে। ঠিক আছে, তারপরে কত হচ্ছে, 9 আছে, 21 আছে, 63 আছে। এর লসাগু বের করতে হবে আমাদেরকে, এর লসাগু। এখন আমরা তো এটা রাফ করে বের করব, 7, 9, 21, 63, খুব সোজা। এটা যদি আমরা করি, দেখো 3 দিয়ে যদি আমরা করি তাহলে এখানে 7 থাকবে, এখানে থাকবে 3, এখানে থাকবে 7, এখানে থাকবে 21। দেখো আবার 3 দিয়ে করা যাবে, 7 থাকবে, এখানে থাকবে 1, এখানে 7 থাকবে, এখানে 7 থাকবে। এবার 7 দিয়ে করলে 1, 1, 1, 1, সবগুলো 1 থাকছে। তাহলে আমরা এখানে পাচ্ছি কত, 3 গুণ 7। এবার 3টা যদি আমরা গুণ করে দিই তাহলে হচ্ছে আমরা পাবো কত, 63 পাচ্ছি। আচ্ছা এই 63টা কি, এই 63 হচ্ছে তোমার লসাগু।
তাহলে আগে যে নিয়মে আমরা করলাম ওই নিয়মে এবার করতে হবে, ঠিক আছে? সেটা হচ্ছে প্রথম ভগ্নাংশ লিখলাম, লেখার পর প্রথম যে সংখ্যাটা সেটা লিখতে হবে, সেটা কত ছিল? 6/7। আচ্ছা, তারপরে দেখো 6 গুণ, একটু মুছে দিলাম, এটা রাফ করতে হয় তো। আচ্ছা দেখো 6 গুণ, তারপর নিচে কি দেবো? 7 গুণ, তারপর হচ্ছে এখানে দেবো 63, আর 63কে হচ্ছে তোমার ভাগ দিতে হবে কত? 7 দিয়ে। তাহলে 7 দিয়ে যদি তুমি হচ্ছে করো, তাহলে 9 পাচ্ছ এখানে। 7 কেন? কারণ প্রতিবার এরকম লসাগুকে হর দ্বারা ভাগ করে যেটা পাওয়া যায় সেটা দ্বারা কিন্তু ওই উপরে লব এবং নিচে হরকে গুণ করতে হয়, ঠিক আছে? 63কে 7 দিয়ে করলে এখানে পাচ্ছ কত? 9 পাচ্ছ। খুব ভালো, তাহলে এখানে 9 গুণ করবে, এখানে 9, তাহলে 6 নং কত? 6 নং হচ্ছে 54, এই যে 54, আর নিচে তো 63, 7 নং হচ্ছে 63, তো লিখে রেখেছি আমরা। এবার হচ্ছে সেম আকারে দ্বিতীয় ভগ্নাংশ যেটা হচ্ছে তোমার কত? 7/9, ঠিক আছে? তাহলে সেম 7 গুণ 9 গুণ, নিচে হবে 63কে আমরা কি করব? 9 দ্বারা ভাগ করব। 63কে যদি তুমি 9 দ্বারা ভাগ করো তাহলে হচ্ছে 6 নং 54, 7 নং 63, ঠিক আছে? 7 পাচ্ছি আমরা, এই যে 7। তাহলে এবার 7 গুণ করতে হবে, এখানে 7 গুণ করবো, 7 7টা 49, এই যে 49 উপরে যাবে, ঠিক আছে? আচ্ছা, এবার তৃতীয় ভগ্নাংশ। দেখো আগের মতো অঙ্কই তো, তাই আমি অতটা এক্সপ্লেন করছি না, সরাসরি অঙ্কটা করে ফেলছি। হ্যাঁ, 16/21। এবার এই যে 16 এখানে দিব, গুণ দিব, 21 গুণ, এখানে হচ্ছে 63 লিখব, উপরে ফাঁকা থাকবে। 63কে এবার হচ্ছে 21 দ্বারা যদি করি, এখানে পাচ্ছি 3, এবার হচ্ছে 3 লব এবং হরের সাথে গুণ করে দিব। 16 গুণ 3 করলে কত হয়? 54, 16 দুগুণে 32, না 48 হচ্ছে, এই যে 48/63। তাহলে চতুর্থ ভগ্নাংশ এখানে কত আছে? এখানে আছে হচ্ছে তোমার 50/63, খুব সোজা। তাহলে 50 গুণ 63 গুণ, তারপরে এখানে হচ্ছে নিচে দেবো 63কে যদি 63 দ্বারা ভাগ করো পাচ্ছ কত? 1। আচ্ছা, এবার 1 উপরে যাবে, এখানে যাবে, 50 গুণ 1 করলে কত হয়? 50 গুণ 1 করলে হয় 85 হয়। তাহলে 4টা কি পেয়ে গেছো না? আচ্ছা, এই যে 4টা সমহর বিশিষ্ট ভগ্নাংশ, তোমাকে আগে লিখে নিতে হবে এগুলা, ঠিক আছে? তাহলে এটা তোমার করতে সুবিধা হবে। দেখো সমহর বিশিষ্ট যে ভগ্নাংশগুলো 4টা পাইলা, এখানে আমরা এখন লিখব। তো প্রথমে কি ছিল? 54/63, তারপরে ছিল হচ্ছে তোমার 49/63, 48/63, 50/63, 4টা ছিল, ঠিক আছে? এবার কি করতে হবে? এইগুলো হচ্ছে একটা নিয়ম তোমাকে শিখতে হবে। সেটা হচ্ছে যখন দেখবা এই যে তোমার হরগুলা এক হয়, হরগুলা কি হয়? একই রকম হয় বা সমহর হয়, তখন উপরের লব যেটা বড় সেই সংখ্যাটাই বড় হবে। তাহলে দেখো এখানে যেহেতু সবগুলা নিচে একই, তাই উপরে সব থেকে বড় কোনটা? এটা না, 54 না বড়, তাই এইটাই হচ্ছে সব থেকে বড় ভগ্নাংশ। তারপরে কোনটা? তারপর হচ্ছে 50, তারপরে কোনটা? 49, তারপরে আছে কত? 48, ঠিক আছে? তাহলে 49, 54, 49, 48, 50, এই যে 4টা আছে, এই 4টা হচ্ছে এইভাবে আমাদেরকে কি করতে হবে? লবগুলোর মধ্যে তুলনা করতে হবে। তাহলে লবগুলোর মধ্যে আগে তুলনা করব, লবগুলোর তুলনা। তাহলে তুলনা করলে কি হচ্ছে? দেখো আমরা এখানে ছোট থেকে, এটা কি বলছে আগেই আমাদের বলে দিচ্ছে যে ঊর্ধ্বক্রম, তাহলে কি হয়? ছোট থেকে সাজাইতে হয়। তাহলে লব সব থেকে ছোট কোনটা? 48, তাহলে 48 হচ্ছে আগে দিলাম। তারপর কি আছে? 49, তারপরে কি আছে? 50, তারপরে কি আছে? 54, ঠিক আছে? এইভাবে করে আমরা কি করলাম? সাজিয়ে নিলাম। এখন সাজানোর পর দেখো এগুলা কি করলাম? লবগুলোর মধ্যে আগে তুলনা করে দেখলাম যে কোনটা বড় কোনটা ছোট। যখন এইভাবে করে আমাদের তুলনা করা হয়ে গেছে, ছোট থেকে বড় পর্যন্ত আমরা লবগুলো সাজিয়ে ফেলেছি, এবার এগুলোর যে ভগ্নাংশ সেগুলো আমরা বসাবো। কিভাবে? 48-এর ভগ্নাংশ কত ছিল? এই যে 48/63, 49/63, 50/63, আর এখানে কত ছিল? 54/63। আমার কথা কি বুঝতে পারছো? আমরা এখানে
মূলত লবগুলোর তুলনা করছি যাতে হচ্ছে আমাদের এই ছোট থেকে বড় পর্যন্ত আমরা সাজাইতে পারি। আর এখানে আমরা কেন হচ্ছে এই উপরেরটা বড় বলে আমরা এটা বড় ধরে নিলাম, বা উপরেরটা ছোট বলে সবগুলোর মধ্যে আমরা ছোট ধরে নিচ্ছি, কারণ নিচের যে হরগুলো সেগুলো সব এক। নিচের এই হরগুলো দেখো সব এক, এই জন্য উপরেরটার মধ্যে যেটা বড় হবে, উপরেরটার মধ্যে যেটা বড় হবে সেইটাই হচ্ছে সব থেকে বড় ভগ্নাংশ হিসেবে আমরা ধরে নিব। ঠিক আছে, তাহলে এই যে দেখো এখানে বসাই দিলাম। এখন এটা হচ্ছে কি পাইলাম আমরা, এটা হচ্ছে তোমার একটা ভগ্নাংশ, মানে হচ্ছে তোমার সমর যে ভগ্নাংশ সেটাকে হচ্ছে আমরা সাজাইলাম ছোট থেকে বড়। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা এবার এটা তো হচ্ছে আমরা মূলত লিস্ট করার জন্য, মানে এটা আমরা তো বের করার জন্য এটা করেছি, তাই না? তাহলে এটা উত্তর দিলে তো হবে না, তাহলে আমরা লিখব কি, যে মানের, এই যে ওইটা লিখব, মানের ঊর্ধ্বক্রম হবে এই যে এইভাবে। তাহলে 48 আর 63 এটার অরিজিনালটা কি ছিল? 48 দেখো, 48 আর 63-র অরিজিনালটা ছিল হচ্ছে তোমার 16/21। ঠিক আছে, মানে যেটা থেকে তুমি 48 আর 63 পাইছো ওইগুলো এখানে বসাইতে হবে। তারপরে হচ্ছে তোমার 49 63 যেটা, ঠিক আছে, এটার অরিজিনালটা কত ছিল? 7/9। তারপরটা 50 এবং 63, এটার অরিজিনালটা কত ছিল যেখান থেকে এটা বের করছো? সেটা হচ্ছে 50/63। তারপরে দেখো 6 আর 7, এটার অরিজিনালটা হচ্ছে কত? এই যে 54 63। ঠিক আছে, এই 6 7, এই অঙ্কটা বেশ বড়। ঠিক আছে, এবং টাইম কনজিউমিং যেহেতু প্রথমবার করতেছো। ঠিক আছে, আর এখানে আমি অনেকগুলো বলেছি, দেখো এই যে 4টা আছে না, এই 4টার মান তো আমরা বের করছি। এই 4টার মানে দেখো লাস্টে আমরা বসিয়েছি ধারাবাহিকভাবে ছোট থেকে বড়। কিন্তু আমরা তো এটা জানি না, প্রথমে তো জানি না যে এটা কি, কোনটা বড় কোনটা ছোট, এটা তো জানি না। এই জন্য আমরা ভগ্নাংশের মাধ্যমে এইভাবে করে কি করেছি, সবগুলো বের করে নিয়েছি, যাতে আমাদের কি হয়, যেহেতু যদি আমরা সমহরটা বের করতে পারি, মানে নিচের যে হরগুলো সবগুলো যদি এক করতে পারি, তাহলে উপরেরটা তো আমি সহজে করে ফেলতে পারছি। ঠিক আছে, এই জন্য এইভাবে করা। এখন আমরা খ করব এখানে। ঠিক আছে, তো সেম একই নিয়মে, আর অঙ্কটা বেশ বড়, তো একটু টাইম লাগবে। আমি এক্সপ্লেন করতেছি এই জন্য আরও বেশি টাইম লাগছে, যদি করে যায় অঙ্ক তাহলে সময় লাগবে না। আচ্ছা, এবার খ নাম্বার, যেটা খ নাম্বার এখানে লিখলাম খ। আর সেম উপায়ে কি, প্রদত্ত ভগ্নাংশগুলোর হর কত আছে? 72, 36, 60, 24 এর লসাগু করতে হবে। খুব ভালো। তো লসাগু করার আগে এখানে আমরা রাফ করে নিব। 72, 36, 60, 24 কত দিয়ে যায়? 2 দিয়ে, 2 36, 18 হয়, এখানে 30 হয়, এখানে হয় 12, আবার 2 দিয়ে যায়, 2 দিয়ে গেলে এখানে হয় 18, এখানে হয় 9, এখানে হয় 15, এখানে হয় 6, আবার 2 দিয়ে যায়, এখানে হয় 9, এখানে হয় 9, এখানে হয় 15, এখানে হয় 3। এটা কত? এটা দিলাম 9। এবার 3 দিয়ে যাবে, এখানে হয় 3, এখানে হয় 3, এখানে হয় 5, এখানে হয় 1, আবার 3 দিয়ে যাবে, এখানে হয় 1, এখানে হয় 1, এখানে হয় 5, হয় 1। তাহলে এখানে 3টা হচ্ছে কি পাইলাম আমরা? 3টা হচ্ছে তোমার 3টা 2 পাইলাম। ঠিক আছে, আর 2টা হচ্ছে 3 পাইলাম, আর একটা পাইলাম 5। তাহলে এগুলো বসায় ফেলি, যে 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 5, এই যে এগুলো সব বসাইছি। ঠিক আছে, আচ্ছা, বসার পরে এগুলো হচ্ছে কি করতে হবে? এগুলো তোমার গুণ করে ফেলতে হবে। তো গুণ করে ফেলো। তো যদি আমরা গুণ করি, ঠিক আছে, গুণ করলে পাবো হচ্ছে 360। সেম উপায় এবার আমাদের করে ফেলতে হবে। সেটা হচ্ছে কি, যে প্রথমটা কত ছিল বলো তো? 65/72 ছিল। সেম 65 গুণ, নিচে কি দিবা? 72 গুণ, এখানে কত দিবা? 360। আর 360কে কত দ্বারা ভাগ করবা? 72 দ্বারা ভাগ করবা। যদি 72 দ্বারা 360কে যদি 72 দ্বারা ভাগ করো, তাহলে এখানে পাবা হচ্ছে 5। এই 5কে কি করবা? লব এবং হরকে গুণ করবা। ঠিক আছে, 65 গুণ 5 করলে কত হয়? 65 গুণ 5 করলে হয় 325। তৃতীয় ভগ্নাংশ সেম,
কত আছে 31/36 আছে, 31 গুণ 36 গুণ দিয়ে রাখলাম, এখানে হলো 360, 360কে হচ্ছে তোমার 36 দ্বারা ভাগ করলে এখানে পাচ্ছি আমরা 10, এই 10 হচ্ছে গুণ যাবে, 31 গুণ 10 করলে হয় 310, আর নিচে তো হচ্ছে 36 গুণ 10 করলে 360। দ্বিতীয় ভগ্নাংশ কত আছে 53, 60 আছে, খুবই সোজা, 53 গুণ রাখলাম, 60 গুণ করে রাখলাম, এপাশে 360, 360কে হচ্ছে এবার 60 দ্বারা ভাগ করতে হবে, তো 60 দ্বারা ভাগ করলে পাচ্ছি 6 করে 6 নিচে 6, ঠিক আছে। তাহলে 53 গুণ 6 করলে হচ্ছে 318। আচ্ছা, এবার চতুর্থ ভগ্নাংশ কত ছিল 17/24, তাহলে এখানে এই যে 17 গুণ 24 গুণ রাখলাম, এবার সে 360কে হচ্ছে যদি ভাগ করো 6, হ্যাঁ 6, এটা 360কে হচ্ছে কি করতে হবে, এই 24 দ্বারা ভাগ করতে হবে। 360কে যদি 24 দ্বারা ভাগ করো তাহলে পাবা হচ্ছে 15, কত পাবা 15 পাবা। তাহলে এখানে 15 উপরে গুণ করলাম, নিচে গুণ করলাম, 17 গুণ 15 করলে হয় হচ্ছে তোমার 255, ঠিক আছে। এই গুণ করলে আরও বেশি টাইম লাগবে, এই জন্য আমি করে দেখাচ্ছি না, ইজি আছে, করলে পেয়ে যাবা। আর এই তো এবার 4টা আমরা বের করে ফেললাম। এবার কি সমহর বিশিষ্ট যে ভগ্নাংশগুলো পাইলাম, মানে এই যে ডান পাশে যেগুলো দেখতে পাচ্ছি এগুলা, এই 4টা যে পাইলাম, এই 4টা আমরা কী করবো এবার নিচে হচ্ছে এগুলো সাজাবো, ঠিক আছে। কিভাবে, এই যে সমহর বিশিষ্ট ভগ্নাংশ, সমহর বিশিষ্ট, এই যে বিশিষ্ট ভগ্নাংশগুলো সাজাবো। সাজাইলে কত হয় দেখো, এই যে 325/360, তারপর ছিল হচ্ছে 310/360, 318, 360, একটা ছিল হচ্ছে 255, 360, এই যে এইগুলো, ঠিক আছে। আচ্ছা, এবার সাজাইলাম, এবার কি করব, এই লবগুলোর মধ্যে তুলনা করব, লবগুলোর মধ্যে তুলনা। তো লবগুলোর মধ্যে যদি তুলনা করি তাহলে দেখো এখানে হচ্ছে সব থেকে বড় যে লবটা কোনটা আছে বলো তো, বড় আছে হচ্ছে তোমার 325, তারপর আছে 318, তারপর আছে 310, তারপর আছে 255, ঠিক আছে। তো আমরা ছোট থেকে, যেহেতু ঊর্ধ্বক্রম বলছে ছোট থেকে সাজাইতে হবে, খুবই সিম্পল। তো ছোট থেকে যদি সাজাই তাহলে আগে যাবে হচ্ছে 255, এই 255, তারপরে যাবে হচ্ছে তোমার 310, তারপরে যাবে হচ্ছে তোমার 300, এই 318, তারপরে যাবে হচ্ছে 325। এবার সাজানো হয়ে গেছে, এবার যেই আকারে সাজাইলাম সেই ভগ্নাংশগুলো এবার নিচে বসাইতে হবে। এখানে কত ছিল 255/360, তারপরে ছিল 310, নিচে হচ্ছে 360, তারপর 318, 360, তারপর হচ্ছে 325, আর নিচে বসবে কত 360, ঠিক আছে। আমরা বসাই দিলাম। এবার দেখো আমরা কিন্তু ছোট থেকে যে মানে ঊর্ধ্বক্রম ছোট থেকে যে আস্তে আস্তে তো বড় করছে এটা কিন্তু পেয়ে গেছি। এবার এইগুলোর যে অরিজিনাল যেটা সেটা আমাদেরকে বসাইতে হবে। সে অরিজিনালগুলো কি, সরাসরি আমরা উত্তর এখানে বসাই দেবো যে মানের ঊর্ধ্বক্রম হবে হচ্ছে তোমার, এই যে দেখো এটার কি হবে পাই 225, 360, এটা আমরা কোথা থেকে পাইছিলাম দেখো তো, উপরে যদি আমরা যাই দেখো এই 4টা কোথা থেকে পাইছি, এখান থেকে, এগুলা থেকে পাইনি দেখো 53, 60 থেকে আমরা কি পাইছি 318, 360 পাইনি। এই যে মানগুলো আমরা পাইছি না, এগুলো আমি জাস্ট তোমার দাগি দেখাচ্ছি, বাট এগুলো দাগাবো না কিন্তু, হ্যাঁ। তো এইগুলা আমাদের এইভাবে বসাই দিতে হবে। 255, 360, এটা আমরা কোথা থেকে বের করছিলাম, এটা হচ্ছে 17/24 থেকে, ঠিক আছে। আচ্ছা, 310 আর 360 এটা আমরা কোথা থেকে বের করছিলাম 31/36 থেকে, ঠিক আছে। তারপরে 53/60 থেকে, আর তারপর হচ্ছে 65/72 থেকে, ঠিক আছে। এইভাবে করে কিন্তু আমরা মানের ঊর্ধ্বক্রম করে এটা পাইছি। তাহলে বুঝতে পারছো 4 নাম্বার ম্যাথ সেম, জাস্ট হচ্ছে আমাদের কি করতে হবে, এখানে আমরা কি করছি দেখো 4 নাম্বার ম্যাথ সেম, বাট এখানে হচ্ছে আমরা ছোট থেকে আস্তে আস্তে কি বড়তে যাইনি, আস্তে আস্তে দেখে দেখো বড়তে গিয়েছি। আর ওখানে আগে কি করতে হবে, আগে ওখানে যদি মানে এই মোটটা যদি তোমার ঊর্ধ্বক্রম না হয়ে যদি বলতো হচ্ছে অধক্রম, তাহলে আমরা কি করতাম, তাহলে আগে 325 বসাইতাম, ঠিক আছে। তারপর বসাইতাম 318, এটা যদি অর্ধক্রম তোমার হচ্ছে অধক্রম যদি বলতো অধক্রম, ঠিক আছে, তাহলে 318, তারপর 310 দিতাম, তারপরে 255 দিতাম, এই
শুধু চেঞ্জ হচ্ছে এখানে, আর কোথাও কোনো চেঞ্জ নাই, আর বাকি সব একই সিস্টেম। আচ্ছা ওইটা আমরা এখন দেখব। তাহলে এই যে দেখো 4 নম্বরে বলতেছে কি, দেখো সেম, শুধু কি বলছে অধক্রম। তো আগে আমরা পর্যন্ত করি, তারপরে অধক্রমটা কি সেটা আর একটু ডিটেলসে দেখবো, ঠিক আছে। এটা কি হবে, এটা হচ্ছে তোমার ক হবে, এটা ভুল করে খ দেওয়া, এটা ক, যে ক আমরা লিখলাম এখানে। তো প্রথমে কি, যে প্রদত্ত ভগ্নাংশগুলোর হর, হর কি আছে 4, 7, 8, 12, এই যে হর যেগুলো আছে এই 12 হচ্ছে লসাগু করতে হবে। তো লসাগু করলে কত পাই আমরা দেখি, 4, 7, 8, 12। তাহলে এটা যদি আমরা করি 2 দিয়ে যাই, এখানে পাই 2, এখানে পাই 7, এখানে 7 তো থাকবে, 4 থাকবে, এটা থাকবে 6, আবার 2 দিয়ে করলে এখানে হয় 1, 7, 2, 3, আবার যদি আর কি যাচ্ছে, আর কিন্তু যাচ্ছে না। তাহলে আমরা এখানে কয়টা পাইলাম, 3টা 2 পাইলাম, 3টা 2 পাইলাম, একটা 3 পাইছি আর একটা 7 পাইছি। এবার এগুলো যদি গুণ করো তুমি পাবা হচ্ছে 168। এবার ওই যে 4টা ভগ্নাংশ বের করতে হবে আমাদেরকে এই 168 দিয়ে। তাহলে প্রথম ভগ্নাংশ আমরা লিখলাম, প্রথম ভগ্নাংশ কত ছিল, 3/4, এই যে 3/4 ইকুয়াল টু 3 গুণ এদের রাখলাম, এবার হচ্ছে 4 গুণ রাখলাম, আর এই পাশে কত রাখবো 168। এবার 168কে কত দ্বারা ভাগ করব, 168কে ভাগ করব 4 দ্বারা, ভাগ করলে হচ্ছে তুমি কত পাচ্ছ, 42 পাচ্ছ, ঠিক আছে। এবারে 42 কি করতে হবে, দুই পাশেই হচ্ছে গুণ করে দিতে হবে। তাহলে 3 গুণ 42 যদি করো তাহলে পাচ্ছ 126, ঠিক আছে। আচ্ছা এবার দ্বিতীয় ভগ্নাংশ করলে হচ্ছে এখানে কত ছিল, 6/7 ছিল, তাহলে 6 গুণ 7 গুণ রেখে দিই, এখানে কত থাকবে 168, এখানে 168কে কত দ্বারা ভাগ করবা, এই যে 7 দ্বারা, এই 7 দ্বারা ভাগ করতে হবে। 61কে যদি 7 দ্বারা ভাগ করো তাহলে হচ্ছে 24 পাবো, হ্যাঁ 24 পাচ্ছ, ঠিক আছে। তাহলে এই যে 24, এই 24কে কী করবে, এবার লবকে এবং হরকে গুণ করে দিবা। 6 গুণ যদি 24 করো, 6 গুণ 24 করলে হবে হচ্ছে 144, ঠিক আছে, 6 গুণ 24। আচ্ছা এবার তৃতীয় যে ভগ্নাংশ, কত ছিল, 7, 8 ছিল। এবার এই 7, 8কে আমরা কী করবো, 7 গুণ রেখে দিব, 8 গুণ রেখে দিব, এখানে হচ্ছে 168 রাখবো, 168কে হচ্ছে আমরা এই 8 দ্বারা ভাগ করব, ঠিক আছে। তাহলে পাবো কত, 21 পাচ্ছি, ঠিক আছে, 21 পাচ্ছি। এই 21টা হচ্ছে আমরা কি করব, এখানে গুণ করে দেব, তাহলে 7 গুণ 21 করলে কত হয়, 147 হয়। আর নিচে দেখো, নিচে হচ্ছে 8 গুণ 21 করলে 168 হচ্ছে, ঠিক আছে। এবার চতুর্থ ভগ্নাংশ সেটা কত, সেটা হচ্ছে 5/12, ঠিক আছে, 5/12। তাহলে এখানে হচ্ছে তোমার 5 গুণ রেখে দিলাম, 12 গুণ করে রেখে দিলাম, এই পাশে হচ্ছে 168 লিখলাম। তারপর হচ্ছে এই 168কে হচ্ছে 12 দ্বারা যদি ভাগ করো তাহলে এখানে পাচ্ছ হচ্ছে তোমার 12 দ্বারা হচ্ছে ভাগ করলে পাচ্ছ এখানে 14, ঠিক আছে। তো 14 এখানে গুণ করতে হবে, তাহলে 5 গুণ 14 করলে কত হয়, 70, ঠিক আছে, এই যে 70। এই 4টা ভগ্নাংশ পেয়ে গেছে। এবার এই 4টা কি করব, এই যে আমরা 4টা যে এখানে পাইলাম, এই 4টা আমরা নিচে লিখব সমহর বিশিষ্ট ভগ্নাংশ বলে, ঠিক আছে। তো লিখে ফেলি, সমহর বিশিষ্ট ভগ্নাংশ, খুব সোজা। তো যদি লিখি, প্রথমে কত ছিল আমাদের 126/168, তারপরে ছিল হচ্ছে 144/168, 147/168 এবং 70/168। এবার এগুলো কি করব, লবগুলোর তুলনা করব, ঠিক আছে, লবগুলোর তুলনা। তাহলে লবগুলোর যদি তুলনা করি, এটা কিসের তুলনা করতে হবে বলো তো, অধক্রম মানে কি, অধক্রম মানে হচ্ছে বড় থেকে ছোট। তাহলে এবার বলো বড় কোনটা, সব থেকে বড় কোনটা, বড় হচ্ছে 147। তাহলে আমরা কি করব, এই যে 147 এখানে লিখলাম। আচ্ছা এই যে চিহ্নটা, এটাকে বলা হচ্ছে এই হা করে যে পাশটা থাকে ওই পাশটা সবসময় বড় হয়। যদি তুমি মনে করো 147, তারপরে হচ্ছে বড় কোনটা আছে 144, রাইট। এখন মনে করো তুমি এইভাবে লিখতে চাচ্ছ না, 144 আগে দিবা,
মনে করো ঊর্ধ্বক্রম করছো, তখন কি করবা, এই হারটা এই পাশে দিয়ে দিবা, কারণ এই 140 থেকে কি 147 হচ্ছে বড়। আর এটাকে বলা হয় হচ্ছে গ্রেটার গ্রেটার দেন বলতে হয়, যে 147 ইজ গ্রেটার দেন 144, ঠিক আছে। আর এটাকে বলা হচ্ছে লেস দেন, যে 144 ইজ লেস দেন 147, 147 থেকে ছোট। তো এই হচ্ছে বিষয়, ঠিক আছে। আচ্ছা, এবার তারপরে ছোট কোনটা, 144-এর পরে, 144-এর পরে ছোট হচ্ছে তোমার 126, তারপরে ছোট হচ্ছে 70। এবার এই যেই এখানে আমরা হচ্ছে একটা মানে বড় থেকে ছোট করলাম, এই এবার আমাদের ওখানে ভগ্নাংশগুলো বসাই দিতে হবে। তাহলে 147-এর কত হয়, 168, 144, 168, 126, 168, 70, 168, এই তো আমরা লিখে ফেললাম, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি কি, এই যে এবার অধক্রম অনুযায়ী এবার আমরা লিখব কি, যে মানের অধক্রম অনুযায়ী পাই বা অধক্রম পাই সেম। তাহলে 147 আর বাই 168, এটা আমরা কোনটা থেকে পাইছিলাম, 7-8 থেকে, এটা আমরা হচ্ছে 7-8 থেকে পাইছিলাম। 7-8 থেকে পাইছিলাম। আর 144 আর 168 এটা কোথা থেকে পাইছিলাম, 6-7 থেকে পাইছিলাম, ঠিক আছে। তারপর হচ্ছে ওইটা পাইছিলাম হচ্ছে তোমার 3-4 থেকে, আর এইটা পাইছিলাম হচ্ছে 5-12 থেকে। এই শুধু অঙ্কগুলো বুঝতে হবে, বুঝলে এমনি করে ফেলতে পারবা। আচ্ছা, এটা হচ্ছে ক গেল, এবার আমরা খ করব, ঠিক আছে। দেখো, এটা হচ্ছে আমরা একটু মুছে ফেলি, যদি তুলতে না পারো, ঠিক আছে, তাহলে এটা পজ করে দিবা, পজ করে এটা হচ্ছে দেখে নিবা, ঠিক আছে। আচ্ছা, এবার খ নাম্বার কি বলতেছে দেখো, সেম, ঠিক আছে। তাহলে হচ্ছে প্রদত্ত ভগ্নাংশের হর কত আছে, 25, 40, 65, 130-এর লসাগু কত আছে, লসাগু দেওয়া আছে, বের করতে হবে। তো 25, 40, 65, 130 যদি লসাগু করো, 2 দিয়ে করা যাবে, হ্যাঁ করা যাবে। 2 দিয়ে করলে এখানে থাকছে 25, এখানে থাকছে 20, এখানে থাকছে 65, এখানে থাকছে 65। আর 2 দিয়ে যাবে না। 3 দিয়ে যাবে না। 4 তো হবে না, 5 দ্বারা দিতে হবে। 5 দ্বারা যদি দাও, এখানে হয় 5, এখানে হয় 4, এখানে হচ্ছে তোমার 13, আর এখানেও হয় 13। এবার 13 দ্বারা যদি দাও, এখানে থেকে 5, এখানে থেকে 4, এখানে থেকে 1, এখানে থেকে 1, আর কি কোনো কিছু যাবে, দেখো যাবে না। যেহেতু এটা খ নাম্বার অঙ্ক, তাই এটা একটু বেশ বড় হবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি পাইছি দেখো, 2 পাইছি একটা, 5 পাইছি একটা, তারপর 13 পাইছি একটা, আবার 5 পাইছি, আবার পাইছি 4, ঠিক আছে। এবার এই সবগুলো গুণ করবা, বড় একটা গুণ করলে তুমি পাবা হচ্ছে 2600। গুণ করলে কত পাচ্ছ, 2600। পাওয়া যাবে করলাম সেম উপায়ে। এবার আমাদের করতে পারে এই যে এই মানগুলা বই সামনে করে মানগুলো নিয়ে বসবা, কজ প্রতিবার আসলে মানগুলা করার সময় এই মানগুলা ঢেকে যায়। আচ্ছা, এবার এই যে প্রথম ভগ্নাংশ আমরা লিখলাম, প্রথম ভগ্নাংশটা কি ছিল, 17/25, 17/25, খুব ভালো। 17 গুণ 25 গুণ, এখানে কত হবে, এখানে ছিল হচ্ছে তোমার 2600, হ্যাঁ 2600 পাইছি আমরা। তাহলে বড় হয়ে যাচ্ছে, 2600-কে যদি তুমি হচ্ছে 25 দ্বারা ভাগ করো, 2600-কে 25 দ্বারা যদি ভাগ করো, পাবা হচ্ছে 104, 104 পাচ্ছ। তাহলে 104 দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে, এখানেও 104 দ্বারা গুণ করো। 17 আবার 17 গুণ 104 করলে কত হয়, 1768। দ্বিতীয় ভগ্নাংশ কোনটা ছিল, 23/40, খুবই ভালো। এবার এই 23টা আমরা কি করব, 23 গুণ করব, নিচে 40 গুণ, এখানে থাকবে 2600, উপরে হচ্ছে এই 2600-কে হচ্ছে আমরা ভাগ করব 40 দিয়ে। 40 দিয়ে যদি তুমি হচ্ছে ভাগ করো, তাহলে এখানে তুমি পাবো হচ্ছে 65। এই 65 আমরা কি করব, এখানে গুণ করে দিব, এখানে গুণ করে দিব 65। 23 গুণ 65 যদি করো, পাবা হচ্ছে 1495। তৃতীয় ভগ্নাংশ
সেম 51 65 51 গুণ 65 গুণ 2600, 2600কে যদি ভাগ দাও কত দ্বারা ভাগ দিতে হবে? 65 দ্বারা। 65 দ্বারা যদি ভাগ দাও এখানে তুমি পাবা হচ্ছে 40 পাবা, ঠিক আছে। 2600কে যদি 65 দ্বারা ভাগ দাও পাবা হচ্ছে 40। এই 40 হচ্ছে এখানে গুণ করতে হবে, তাহলে 4 5 20 মানে 2040 পাচ্ছ এখানে। আর এখানে তো নিচে 65 গুণ 40 করলে তো 2600 পাচ্ছই, ঠিক আছে। আচ্ছা, এটা তৃতীয় গেল। এবার চতুর্থ যেটা, চতুর্থ এটা হচ্ছে চতুর্থ যে ভ্যালুটা আছে 67/130, এটা এইভাবেই করে ফেলো। 67 গুণ এখানে 130 গুণ এই পাশে হচ্ছে তোমার নিচে আসবে 2600, আর এই 2600কে হচ্ছে কত দ্বারা ভাগ করবা? 2600কে ভাগ করবা হচ্ছে 130 দ্বারা। যদি 130 দ্বারা ভাগ করো তাহলে পাবা হচ্ছে 20, ঠিক আছে। এই 20কে এবার কি করবা? 20কে হচ্ছে গুণ করে দিচ্ছ। এবার 20কে যদি 67 দ্বারা গুণ করো তাহলে পাচ্ছ হচ্ছে 1340। এবার এই যে এত চারটা পাইলাম এখানে, হ্যাঁ, এই যে চারটা ভগ্নাংশ, যে চারটা সমহর ভগ্নাংশ পাইলাম, এটা হচ্ছে ওই যে লিখে ফেলতে হবে, ঠিক আছে। কি লিখবো? যে সমহর বিশিষ্ট বা সমহর বিশিষ্ট ভগ্নাংশ, ঠিক আছে। এবার সরাসরি লিখবো। প্রথমে পাইছিলাম কি 1768/2600, তারপর পাইছিলাম হচ্ছে 1495/2600, তারপর পাইছিলাম হচ্ছে 2040/2600, আরেকটা কত পাইছিলাম? আরেকটা পাইছিলাম এই যে দেখো 1340/2600। এবার এগুলো কি করতে হবে? তুলনা করতে হবে, ঠিক আছে। এই যে লবের যদি তুলনা করো সব থেকে বড় কোনটা বোঝাই যাচ্ছে 2040। তাহলে 2040 দিলাম সব থেকে বড়, তারপরে বড় হচ্ছে 1768, তারপরে বড় হচ্ছে 1495, তারপরে বড় হচ্ছে 1340 বসাইলাম। এবার এগুলো পূর্ণ ভগ্নাংশগুলো যেগুলো সেগুলো বসাইতে হবে। তাহলে আমরা লিখতে পারি পূর্ণ ভগ্নাংশ কোনগুলা? দেখো এই যে 2040 নিচে 2600 দিবা, 1768 নিচে 2600, 1495 নিচে 2600, 1340 নিচে যাবে কত? 2600। এই তো। এবার আমরা যে ভ্যালু মানে আমরা যে মানটা এখানে বসাইলাম, এবার লিখবো যে অধক্রম অনুযায়ী পাই, মানের অধক্রম হবে, মানের অধক্রম পাই। এখন 2040/2600 দেখো 2040/2600, যে 2040/2600 কোথা থেকে পাইছিলাম? 51/65, তাহলে এটা আগে আসবে, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার যে 1768 ছিল যেটা বড়, যে এটা এরপরে কোনটা ছিল? 17/25, এটা তারপরে দ্বিতীয় নম্বরে আসবে। এইভাবে করে হচ্ছে 1495, এটা আসবে তৃতীয় নম্বরে, যে 2340। চতুর্থ নম্বরে আসবে কি? এই যে 67/130। তো এইভাবে করে আমাদের বসায় ফেলতে হবে, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমরা বসাই ফেলি। প্রথমটা কি? প্রথমটা হচ্ছে তোমার 51/65, তারপরটা হচ্ছে তোমার এই 17/25, 23/40, আর এই 1340/2600, এটার অরিজিনালটা কত? 67/130। তাহলে বুঝতে পেরেছ। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে পরবর্তী যে ম্যাথগুলো আছে ওইগুলো দেখবো। আনটিল দেন সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।